যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে জীবনের অর্থ আর ক্ষমতাই সব, কিন্তু কি আছে আপনার? কিছুই নেই, অথচ সবকিছুই কিন্তু আপনার থাকার কথা ছিল। এমন প্রস্তাব পার্থ সাহেব আমাকে কেন দিচ্ছে ভাবি বলেন তো? তার মানে আমার পেছনে লাগার জন্য পার্থ সাহেবকে ডেকেছে? তোমার সাথে আমার ভালোবাসা অনেক গভীরতর নাকি? কেন, তোমার তা মনে হয় না? ভাবি আসবো, পরে ফোন করছি। মেহরিন আসো। বড় ভাই কোথায়? সঞ্জু, আমার রুমে এসো, কুইক। আমাকে ডেকেছিলেন স্যার? বসো। থ্যাংক স্যার। আমরা একটা বিগ প্রজেক্টের অফার পেয়েছি, ভেরি বিগ। কেমন স্যার? অনুমান করো তো, দেখি করতে পারো কিনা। 1 কোটি টাকা স্যার। আর দূর, 1 কোটি টাকার কোনো বড় প্রজেক্ট হলো? সত্যি বিগ, এতটা বিগ তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে কি স্যার 20-30 কোটি? আরে নো, 50 কোটি টাকার প্রজেক্ট। ইউ আন্ডারস্ট্যান্ড? 50 কোটি টাকা? ইয়েস, আমাদের কোম্পানি কোনোদিনও এত বড় প্রজেক্টের মুখ দেখে অ্যাট এনি কস্ট। আমাদের এই প্রজেক্টটা সাকসেস করতে হবে। কি পারবে না? নিশ্চয়ই পারবো স্যার, পারতেই হবে। কিন্তু আমাদের এই বিগ প্রজেক্টের পেছনে ছোট্ট একটা শর্ত জড়িয়ে আছে। আমি জানি শর্তটা খুব কষ্টের, বাট বৃহত্তর স্বার্থের জন্য মাঝে মধ্যে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়। স্যার তা তো নিশ্চয়ই। এই যে স্যাক্রিফাইস, তা তুমি আর আমি ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। এই ঘটনাটা খুব গোপনে এবং খুব চতুরভাবে সারতে হবে। কি ঘটাতে হবে স্যার? আমি জানি কাজটা তুমি পারবে, তোমার উপর আমার ভীষণভাবে আস্থা আছে। আমি এই কাজটা অন্য কাউকে দিয়ে ভরসা পাবো না। কাজটা কি স্যার? জানবে জানবে, এত ব্যস্ত হও না। আর কাজটা তোমাকে করতে হলে অবশ্যই জানতে হবে। শোনো, এই কাজটার জন্য তুমি একটা বোনাস পাবে। বোনাসের অঙ্কটা হচ্ছে 1 লক্ষ টাকা। আর এই বিগ প্রজেক্টটা যদি আমরা করতে পারি, তোমার স্যালারি দ্বিগুণ হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার।
স্যার এবার কাজের কথাটা বলুন। কাজটা তেমন কিছু না, কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করতে পারলে আমরা পাবো 50 কোটি টাকার প্রজেক্ট। স্যার কাজটা কিন্তু এখনো বলুন। দাঁড়া দাঁড়া, কবিকে দেখে দে বলি। আর খালি কাজটা করলেই তো হবে না, কাজটা সাকসেস করতে প্ল্যান করতে হবে। আচ্ছা, তুমি কফির সাথে কি খেতে চাও? না স্যার, অনলি কফি। আমার মধ্যে 2 কাপ কফি পাঠিয়ে দাও। পুরনো বন্ধু, পুরনো শত্রু, বলো। আমি কি বলবো? তুমি বলো তোমার দ্বিতীয় ভালোবাসাটাকে। তোমাকে তো আগেই বলেছি, আজ বললেও তুমি ভুলে যাবে, তাই না শোনাই ভালো। আচ্ছা, তোমাদের বাসার বিয়ের খবর কি? বরযাত্রী যায়নি? ইমু প্লিজ বলো তো, তা না হলে এক্ষুনি কিন্তু আমি তোমার বাসায় এসে তোমাকে। প্লিজ প্লিজ মাধু, অনেক দিন তোমায় দেখি না, তুমি চলে এসো না। মনটা একেবারেই উড়াল পক্ষী হয়ে আছে, তুমি এলে তোমায় নিয়ে আকাশে উড়বো। ইমু ফালতু কথা রাখো, বলো দ্বিতীয় ভালোবাসাটাকে। আমার দ্বিতীয় ভালোবাসাকে তোমার খুব ঈর্ষা হচ্ছে মাধু। না মোটেই না, তুমি বলো সে কি। কিন্তু আমি নিশ্চিত দেখতে পাচ্ছি তুমি হিংসায় একেবারেই মরে যাচ্ছ। তোমার চোখ মুখে রাগে একেবারে লাল হয়ে গেছে। কি সত্যি বলিনি? ইমু তুমি বলবে নাকি আমি ফোন রাখবো? আর আজ যদি আমি এটা না শুনে ফোন রাখি, তাহলে কিন্তু আমি আর কোনোদিন তোমার সাথে যোগাযোগ করবো না। না 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 না, শোনো 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 শোনো, আমি বলছি, অবশ্যই বলছি। তাহলে বলছো না কেন? শোনো, আমার দ্বিতীয় ভালোবাসা হচ্ছে আমার ছবি আঁকা, আমার পেইন্টিংস। আমি যখন ছবি আঁকি আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। না বাজি লাগবে, এই কথাটা বলতে তোমার এত সময় লাগে? লাগলো তো। মাধু, তুমি কাল একটাবার আমার সাথে দেখা করতে পারবে? আমি আর কোনোদিন কখনো তোমার সাথে দেখা করবো না। না কেন? আমার ইচ্ছে করছে তাই। শোনো, রাখছি আমি, ভাই। হ্যাঁ, জরুরি তলব করে তোমারই কোনো খবর নেই, কি ব্যাপার বলো তো? সরি, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না, এই জন্যই তো আমি তোমাকে আসতে বলেছি। আই থিঙ্ক মামুনি মারফির বিয়ে দেওয়ার জন্য কোনো একটা প্ল্যান করছে।
কি রকম? আই ডোন্ট নো, কিন্তু কিছু একটা প্ল্যান করছে। পার্থ সাহেব নামে একজন বিজনেসম্যানকে মামনি বাসায় ডেকে এনেছিলেন এবং একা ওনার সাথে কথা বলেছেন, এমনকি চাচাকেও ইনভলভ হতে দেননি। ছোট মামাকেও সাথে রাখেনি? নো, এই জন্য তো চাচা খুব ইনসাল্ট ফিল করেছেন। হি ইজ টোটালি শকড। বলো কি, বড় মামি বিজনেসের কোনো বিষয় ছোট মামাকে গোপন করে না বলেই তো আমি জানি। কিন্তু পার্থ সাহেবের সাথে দেখা করার বিষয়ে ছোট মামাকেও রুম থেকে বের করে দিয়েছে বড় মামি। আমার মনে হয় মারফির বিয়ের ব্যাপারে পার্থ সাহেবকে মামনি যে কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। আমারও তাই মনে হয়। রঙ্গনার বাবা পার্থ সাহেবের অফিসে চাকরি করেন, দ্যাটস আই নো। বলো কি? ইয়েস। ও, তাহলে তো ঠিকই আছে, অঙ্ক মিলে গেছে। বড় মামি কোনো না কোনোভাবে পার্থ সাহেবকে দিয়ে হাশেম সাহেবকে রাজি করাবে। পলাশ, আমি ভীষণ টেনশনে আছি। তুমি আসলে বুঝতে পারছো না, যদি মারফির একবার বিয়ে হয়ে যায় তাহলে আমাদের কি হবে? কেন বুঝতে পারবো না মেহের? আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, দেখা যাক বড় মামি কি করে। পলাশ, দেখতে দেখতে যদি মারফির বিয়েটা হয়ে যায় না, তখন কিছুই আর করার থাকবে না। আর দূর রাখো তো, মারফির বিয়ে হওয়াকে এতই সহজ? বড় মামি হাশেম সাহেবের বসকে ডেকে কি না কি বললো, আর তাতে মারফির বিয়ে হয়ে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে মামনি ইন এনি কস্ট এবার মারফির বিয়েটা দিয়ে দেবেন। শুনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি, কাজটা অত সহজ নয়। তবু আমি পার্থ সাহেবের সাথে কথা বলে দেখি পানি কত দূর গড়িয়েছে। ও ওকে, তুমি পার্থ সাহেবকে চেনো নাকি? নিশ্চয়ই, পার্থ সাহেবের সাথে আমার একটা ব্যবসায়িক লেনদেন আছে। গুড। অবশ্য সেটা খুব ছোট, কিন্তু আমার সাথে তার সম্পর্ক বেশ ভালো। ওকে, তাহলে তুমি একটু পার্থ সাহেবের সাথে কথা বলো না প্লিজ। ওকে রাখো, আমি পার্থ সাহেবকে একটু ফোন করে দেখি। ঠিক আছে? বুঝতে পারছি স্যার, কিন্তু আমার মনে হচ্ছে অফিসের অন্য স্টাফরা এটা বিশ্বাস করবে না। বিশ্বাস করাতে হবে। স্বার্থের জন্য মানুষ কি না করতে পারে এই ধারণাটা ওদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ওরা বিশ্বাস করবে। কিন্তু আমার মনে হচ্ছে কাজটা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন অফিসের অন্যদের বোঝানো। অফিসের বিষয়টা আমি ম্যানেজ করব, স্টাফদের সাথে আমি কথা বলবো। তুমি শুধু অডিট ফার্মের সাথে যোগাযোগ করে মূল কাজটা করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, কিন্তু কাজটা করতে আমার কয়েকটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এই কাজের জন্য আমাকে টাকার অঙ্কটা 10 গুণ বাড়িয়ে দিতে হবে। দ্যাট ইজ 10 lakhs। আর পুরো টাকাটাই আমাকে অ্যাডভান্স দিতে হবে। অন্য কিছু? এবং আজ থেকে কাজটা শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাকে আপনার রুমে ডাকতে পারবেন না। যদি কোনো প্রয়োজন থাকে আপনি আমার টেবিলে যাবেন, কিন্তু এই টপিকস নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না। সময় সময় আমি আপনাকে আপডেট জানাবো।
তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি আমার কর্মচারী, আমি তোমার মালিক। এতগুলো শর্ত তুমি আমাকে দিতে পারো না। জানি স্যার, আমি আপনার কর্মচারী, খুব সামান্য কর্মচারী, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ। কিন্তু স্যার এই শর্তগুলো তো দিতে পারি স্যার, বিকজ এই কাজটা আমার রেগুলার জব অফ রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না স্যার। ঠিক আছে, তোমার শর্তগুলো আমি ভেবে দেখব। আমি তাহলে আসি স্যার। থ্যাংক ইউ স্যার, কফিটা ভালো ছিল। তুমিও 16 আনা বুঝে নিতে চাও, আমিও দেখতে চাই কতটুকু তুমি বুঝে নিতে পারো। হ্যালো পার্থ সাহেব, বলুন। হ্যালো ম্যাডাম, কাজটার জন্য 20 লাখ টাকা লজ্জা দিতে হবে। সমস্যা নেই তো? গচ্ছা দিতে হবে মানে? ওই আমার অডিটের ছেলেটা, ওকে ডেকে কাজটা করতে বললাম, ও 20 লাখ টাকার নিচে কাজটা করতে রাজি হচ্ছে না। আপনাকে তো আগেই বলেছি অনেক ঝামেলার কাজ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল সকালে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। পলাশ, তুমি আরেকবার ট্রাই করো প্লিজ। আচ্ছা ঠিক আছে। আরে পলাশ যে, কি খবর, কেমন আছো? আছি, এই তো পার্থ ভাই, ভালো আছি। আপনার খবর কি? এই তো চলে যাচ্ছে। কই, তুমি না বলেছিলে পটেটো রপ্তানির বিজনেসে তুমি আমাকে সাথে রাখবে, রাখলে না তো? তুমি তো চুটিয়ে বিজনেস করে যাচ্ছ। আরে না ভাই, ছুটিয়ে না, এই খুব স্মল আকারের রপ্তানি করছি। তবে যদি খুব লার্জ আকারের কোনো কিছু পাই তাহলে অবশ্যই আমি আপনাকে ইনভলভ করব। ওকে, আই এম ওয়েটিং ফর ইউ পলাশ। পার্থ ভাই, বড় মামির সাথে নাকি শুনলাম আপনি অনেক বড় একটা মিটিং করছেন। ও, খবরটা তুমিও পেয়ে গেছো? এই জানলাম আর কি। কি ব্যাপার, বড় কোনো বিজনেস প্ল্যান নাকি পার্থ ভাই? আরে না না, বিশেষ কিছু না, একটা বড় বিজনেসের ব্যাপারে উনি আমার সাথে শেয়ার করেছেন, আমিও বলেছি ভেবে দেখবো। তার মানে কি পার্থ ভাই, বড় মামি আপনার সাথে জয়েন্ট বিজনেস করছেন? আরে না না, কোথায় শাহানা মোর্শেদ আর কোথায় আমি। উনি আমাকে জয়েন্ট বিজনেসের অফার দেবেন এটা তুমি ভাবলে কি করে? তাহলে পার্থ ভাই, ওই একটা সাব কন্ট্রাক্টের ব্যাপারে, ওই কাজটা আমি আসলে করে দিতে পারবো কিনা সেটাই জানতে চেয়েছিলেন। কি রকম সাব কন্ট্রাক্ট? এটা তো খুব কনফিডেন্সিয়াল ব্যাপার, আর তুমি তো জানোই এসব ব্যাপারে আমি খুব সিনসিয়ার। আর তুমি আমাকে এসব কথা জিজ্ঞেস করছো কেন? তোর মামিকে জিজ্ঞেস করলেই তো পারো। না, পারি না পার্থ ভাই, পারি না। আসলে মামি জানা বলতে চায় সেই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করলে এটা নিজের পায়ে নিজেরই কোড়াল মারা হয়। আর আপনি তো জানেন উনি আমাকে খুব একটা লাইক করেন না। আই নো। ঠিক আছে পলাশ, আমি কিন্তু তোমার এই পটেটো রপ্তানির বিজনেসের পার্টনার হতে চাই, কথাটা মনে রাখি। অবশ্যই অবশ্যই পার্থ ভাই। আচ্ছা পার্থ ভাই, বড় মামি কি আপনার সাথে বিজনেস ছাড়া
অন্য কোনো বিষয়ে আর আলাপ করেছেন? বাট আই এম শিওর মামনি ওনাকে নতুন সাবকন্ট্রাক্টের অফার দিলেও মারফির বিয়ের ব্যাপারে পার্থ সাহেবের মাধ্যমে উনি হাসিম সাহেবকে রাজি করানোর প্রক্রিয়া চালাচ্ছেন। কাল রাতেই তো ভাবি তোমার সামনে আমাকে অপমান করলো। মারফির বিয়ে ভাঙার ব্যাপারে কি বলে, মেয়ের বাবাকে নাকি আমিও ফোন করতে পারি। আরে তুই ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছিস কেন? না না, আজকেই বলতে হবে এবং তোমাকে আজকেই শুনতে হবে আমি কি বলতে চাই। তোমার কি কোনো বুদ্ধিশুদ্ধি হবে না? তোমার ভাইয়ের বিয়েটা ভেঙে গেছে, সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি যদি কিছু করতে চাই তুমি আমার সাথে থাকবে কিনা বলো? কি বলে, আমি তো তোদের সাথেই আছি। ভনিতা না করে পরিষ্কার করে বলো তুমি আমার সাথে থাকবে কি না।